না উলামাউহুম মান তাহতা আদিমিস সামাই। এমন একটা জামানা আসবে যেই জামানায় কিয়ামতের অন্যতম আলামত, অনেক আলামতের কথা নবীজি বলেছেন, তার মধ্যে অন্যতম আলামত উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, বাইহাকী শরীফ। আলেমদের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ। বলছেন কে? বলে হুজুর হাদিস, আপনি যদি বলতেছেন আল্লাহ বলছেন। আয় হায়, এই তো বুঝের কথা। আল্লাহ বলছেন কোরআনের ২৭ পারা সূরা নাজমে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিবে নিজের থেকে কিছুই বলে না, আমি যা প্রত্যাদেশ করি তাই বলে। দেখি বুঝলেন, কোরআনও আল্লাহর থেকে, হাদিসও। কোরআন জিবরাইলের মাধ্যমে, হাদিস আর জিবরাইলের মাধ্যমে, এটা আরো শক্তিশালী। আমি দেখতেছি আল্লাহ সরাসরি নবীজির সিনা মোবারকে ঢেলে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে, আপনি বলে দেন এমন একটা কিয়ামতের আলামতের এমন একটা আলামত হবে, উলামাউহুম মান তাহতা, উলামাউহুম শাররুম মান তাহতা। তাহতা মানে নিচে, আসমানের নিচে, আদিমিস সামায়, আদম সন্তানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওলামা সম্প্রদায়। কি সম্প্রদায়? আমি নাম নিলাম না। কালকে একটা ইউটিউবে দেখলাম, এক আলেম বলতেছেন আমাদের এই দেশ চালাইছে তারা, খুব খেয়াল। এটা কি রাজনীতি বলে? আমি নাম নিলাম না। এটা কি রাজনীতি বলে? অমুক নেতার নাম নিলে উজু করা লাগবে। লোকটা মুসলমান এবং এই দেশের প্রেসিডেন্ট ছিলেন। আমি আর নাম নিলাম না, হুমায়ুন ইশারা করা কারণ বুঝতে বলছি। মানে একটা লোক যারা এই দেশকে পরিচালনা করেছেন, মুসলমান, গুনাহ থাকতেই পারে একটা মানুষের, কিন্তু তার নাম নিলে উজু করা লাগবে। তাইলে আপনি কত বড় আলেম, আপনার যে দোষ বের হইছে নারায়ণগঞ্জে, কথা কয় না, আপনার দোষটা কি আপনি চিন্তা করছেন? এই কথা কি একটা আলেম বলতে পারে? শুধু কি একটা ভোটের জন্যই তো মনে হয়, একটা ভোটের জন্য। আয় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। কিয়ামতের আলামতের অন্যতম আলামত, মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম সমাজ। এখন আবার নবীজি ভাগ করে দিলেন কোন আলেম সমাজ। আলেম তো আমরাও, সবাই তো আলেম যারা ইলম শিক্ষা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সব আলেম নিকৃষ্ট নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা নিকৃষ্ট আপনার জবান মোবারক থেকে জানতে চাই। আমার নবী বললেন, তাখরুজুল ফিতনা, যেই সমস্ত আলেমদের জবান থেকে, কাছ থেকে সমাজে ফিতনা বাহির হবে, এরা হবে নিকৃষ্ট সমাজ। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? যেই সমস্ত আলেমদের কাছ থেকে সমাজে ফিতনা সৃষ্টি হবে, ফিতনা বোঝেন নাই মনে হয়? খালি বেজাল্লা কথা। মানুষ যেন আমল থেকে দূরে চলে যায়, মানুষ যেন আমলে ত্রুটি করে, মানুষ যেন আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস ওইরকম ভাবে না থাকে, এই ধরনের ইবাদতের প্রতি মনোযোগী না হয়। এই জন্য তাদের সশ্রেষ্ঠ না, শুধু বিশৃঙ্খলা না, বিশৃঙ্খলার শেষ সীমায় বর্তমানে পৌঁছে গেছে মনে হয়। কারণ আমল করতেই দিতেছে না, সুন্নত করতে দিতেছে না। প্রশ্ন করছে একজন, টুপি মাথায়
দিয়া নামাজ না পড়লে হ্যাঁ কোনো প্রবলেমই নাই। এটা ফরজ আমরাও বলি না, কিন্তু নবীজি কিন্তু টুপি মাথায় দিয়েছেন। আপনি সে আরো অনুপ্রেরণা দিবেন। কেউ যদি টুপি ছাড়া নামাজ পড়ে, আপনি বলবেন ভাই অন্য কোনো দিকে আপনার খেয়াল করার দরকার নাই। সৌদি আরবের কে টুপি মাথায় দিল না, কে টুপি মাথায় দিল, ওই দিকে আপনি খেয়াল করবেন না। যদি প্রশ্ন করে হুজুর তাহলে কি খেয়াল করব, খেয়াল করবেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপিটা মাথায় দিচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িটা মাথায় দিচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবিটা পরছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িটা লম্বা রাখছে কিনা। কথা বলেন, আপনি ওই দিকে খেয়াল করবেন। তা হুজুর খেয়াল করলে কি হবে, নবী যদি মাথায় টুপি দিয়া থাকে তাহলে আপনি টুপি দিবেন। কিন্তু ফতোয়াটা কি দিল, কোনো নো প্রবলেম, কোনো প্রবলেমই নেই, আপনি যখন ইচ্ছা তখন টুপি ছাড়া করবেন। কি ইসলাম থেকে, আমল থেকে মানুষদেরকে দূরে সরায় দেওয়া। কারণ ওই যে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। আর পরহেজগার হইয়া গেলেই, এই পাগলায় আল্লাহরে ডাক দিলেই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। যে দোয়া কবুল করেছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া। যারা যুদ্ধের ময়দান ওই রকম ভাবে খেলাধুলা করেন নাই, যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু আমলে ফাঁকি দেয় নাই, মারহাবা, আমলে ফাঁকি দেয় নাই। এই জন্য পৃথিরাজ বড় বড় মন্ত্রী মিনিস্টারদেরকে ডেকে মিটিং করলেন, এমপিদেরকে ডেকে মিটিং করলেন। হায় হায়, এই পাগলটা আমাদেরকে তীর মারলে আমাদের একটাও মিস হয় না, সবাই আমাদের গায়ে লাগে। আবার আমরা যদি তার গায়ে তীর মারি তাইলে তার গায়ে লাগে না, বুঝলাম না, কিছুই বুঝি না। হায় 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 হায়, যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছ থেকে দোয়া মঞ্জুর করা, ইবাদত বন্দেগী কইরা, ইবাদত তাও কেমন ইবাদত, তাও কেমন আমল, সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাকে দিতেন, তাদেরকে দিতেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, আম্মা জান আয়েশা বলতেছেন যে ফরজ নামাজ তো সারা রাত না, না কথা কন না, ফরজ নামাজ কি সারা রাত? সহি হাদিস, বাইরা তো সহি হাদিস বেশি মানে, সহি হাদিসটা আমরাও সহি হাদিস মানি, আমরাও সহি হাদিস মানি। তবে আমি সবে বরাতের আলোচনা করতে যে একটা হাদিস বলছিলাম, একটা ওয়াকিয়া বলছিলাম, একটা দুর্বল হাদিস যদি কয়েকটা রেফারেন্সে কয়েক জায়গায় কয়েকভাবে আসে, ওইটার দুর্বল মাসলাগুলি জেনে নেন, তখন আর ওইটা দুর্বল সবল হয়ে যায়। কিচ্ছা বলছিলাম ছোট্ট একটা, প্রধানমন্ত্রী বিমানবন্দর থানায় এসে এক ভ্যানালায় কয়, শাহাবুদ্দিন ভাই আপনি এখানে এখানে থাকুন না, কই থাকুন? প্রধানমন্ত্রী না বিমানবন্দর মারে আইছে, একটা চর বাইরে দেব, বেড়া বেদ্যপ, আমি হইলাম আশকোনার নেতা, আমি জানি না তুই জানাস। বেনালাকা কি করব, ভালো কথা বলে হ্যাঁ আমার সরায় গেছে গা। তাই শাহাবুদ্দিন ভাইকে সর মারলাম, সারারে সর মারার আরো জোরে মারা উচিত ছিল। আমি জানি না প্রধানমন্ত্রী এসে, আমি দল করি, তা মাসাল লাগা দেওয়া হয়েছে, কি সারা কইছিলাম আমি, শাহাবুদ্দিন ভাই বক্তৃতা তো প্রায় শেষ। কার বক্তৃতা? প্রধানমন্ত্রী নাই, সামনে জানেন না? এখন আর সর ঠর মারে নেই, রাগ হয় নাই। কিরে কথা একটা, বেনালা দুর্বল মানুষ, সর মারছি, আর এখন এ যে একই কথা কয়, এ তো একই কথা কয়, তাহলে কি আইছিল কিনা? হ্যাঁ, মোটামুটি নদ্দাপাড়ার কাজকুড়ার দিকে যাইতেছে, বাদাম এলাকায় শাহাবুদ্দিন ভাই যাইতেছে কত, কে? প্রধানমন্ত্রী আইছিল, বক্তৃতা শেষ কিনা, এখন চলে যাইতেছে। তিনজনেই দুর্বল মানুষ, কিন্তু কথা এক ব্যাপারে তিনজনেই কইছে,
এখন শাহাবুদ্দিন ভাই কয় না, প্রথমটা নাইলে নরবর, দ্বিতীয়টা নরবর না, তৃতীয়টা তো অবশ্যই নরবর না। তাইলে তিনজন দুর্বল হওয়ার পরেও কথা যেহেতু তিনজনে একটাই কইছে, তাইলে কথা এখন শক্তিশালী। আসলেই আইছে কথা কন, ঠিক কিনা? ঠিক। দুর্বল হাদিসগুলা এই ধরনের, একই হাদিস অনেকগুলা রেফারেন্সে অনেকগুলা জায়গায় যখন আসে ওইটার দুর্বল। আর এমনি তো ফোকাহারা মাসলা দিয়েই দিচ্ছেন, আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালনীয়। মারহাবা জোরে কন। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার রহমাতুল লিল আলামিন এশারের নামাজ পড়া তো ফরজ, এরপরে সুন্নত বেতের আছে, সব পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতে করতে, বিশেষ করে নামাজ, খুব খেয়াল, আমরা তো ওই নবীর উম্মত, নামাজ পড়তে 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 আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতাম নবীজির পা মোবারক ফুলে গেছে। দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে গেছে, সেজদা দিয়েছেন আর মাথা মোবারক উঠায় না। আমি মনে করেছিলাম, একদিনের ঘটনা, আমি মনে করেছিলাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে ছেড়ে কি চলেই গেলেন কিনা, কোনো নড়াচড়া নাই, সেজদা মোবারকা দিছেন তো দিছেন, আর মাথা মোবারক উঠায় না, আর মাথা মোবারক তুলে না। আমি সামান্য করে একটু নাড়া দিলাম পা মোবারকে। নবী সাল্লাম বুঝছেন যে আমি মনে হয় সন্দেহ করতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু নাড়া দিলেন, আমাকে বুঝাইলেন আয়েশা আমি আল্লাহর প্রেমে মগ্ন আছি, আমি রব্বুল আলামিনের প্রেমে মগ্ন আছি, রব্বুল আলামিনের প্রেমে আমি পাগল পাড়া হয়ে গেছি। আমি ইন্তেকাল মুবারক করি নাই, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর কুদরতি কদম মুবারককে মাথা লাগিয়ে রেখেছি। জোরে বলুন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই আজকে যেহেতু রমজান মুবারকের আগের মাস, লাইলাতুল বরাতের মাস, এই জন্য আপনাদেরকে যেহেতু আমি আল্লাহ হায়াত দিলে আগামী জুমাটা আপনাদের সাথে পড়ব, এরপরের জুমাটা ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে খানায়ে কাবা ইনশাল্লাহ পড়ব। আম্মা জান্নারে আমার কিছু মেসেজ আমি দিয়ে যাই, হতে পারে আর দেখা নাও হতে পারে, হতে পারে আর সাক্ষাৎ নাও হতে পারে। এই জন্য সাক্ষাৎ যদি নাই হয় আর কিয়ামতের ময়দানে যদি সাক্ষাৎ হয়, তাইলে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, আপনাদেরকে আমলের দাওয়াত দিয়ে যাই। যেহেতু আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ইমানদারদের জন্য। ওগো আল্লাহ, আর কারো জন্য শুভ সংবাদ আছেনি? আমার আল্লাহকে হ্যাঁ হ্যাঁ আছে তো। কার জন্য? ও আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলদার হয়ে যাবে, ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন একটা জান্নাত আমি দেব। এমন একটা শুভ সংবাদ শোনাইতেছি, শোনায় দিতেছি, তোমরা মনে রাখবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য শুভ সংবাদ যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে যারা আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিলাম। শুভ সংবাদরা কি গো আল্লাহ? কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে দেব ঈমান আনার পরে আমল করলে, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা জারি থাকবে। মারহাবা কি জোরে বলা যায় না? পানির কিনারে অনেক হোটেলের দাম বেশি, জানেন কিনা জানি না। পানির কিনারে, সাগরের কিনারে হোটেল বানায়, পানির মধ্যেও বানায়। এদিন গেলাম বাচ্চাদেরকে নিয়ে, কিছু কই জানি গেলাম সুবর্ণ গ্রাম নাকি শিক্ষা সফরে গেলাম, যে পানির মধ্যে বিল্ডিং বানায় লাগছে। এর কলে এক রাইতে বলে 1.5 লাখ টাকা। কি এটা জাকানাকা কি গেলে পানির মধ্যে, চতুর্দিকে পানি, মাঝখানে দোতলা একটা বিল্ডিং, সব বিল্ডিং এর ভাড়া 6,000। ওইটার বলে 1.5 লাখ। কাটাইলে বোঝা যায়
পানির উপরের বিল্ডিং, পানির উপরে বসবাস করা, এইটা দুনিয়ার মানুষেরও আনন্দ। আর আনন্দ কেন হলো, কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের খবর দিয়েছেন কোরআনুল কারিমে, সব জায়গায় দেখা যায় পানির কথা বলছে আল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 5 পারা 6 পৃষ্ঠায় আবারও ইমানের দাওয়াত দিয়ে আমলের দাওয়াত দিলেন। ওয়াল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে আমলই হবে, জান্নাত সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন জান্নাত জানোনি? কেমন গো আল্লাহ? কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবারও পানির কথা কয়, ছোট যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি জারি থাকবে। এই জন্য মনে হয় এই পাগলা যারা হোটেলের ব্যবসা করে তাদের পূর্বপুরুষ মনে হয় কেউ বড় ওলি আল্লাহ হোটেলের ব্যবসা করতে যায় জান্নাতের খবর দেখছেন, জান্নাত পানির উপরে থাকবে, পানির উপরে জান্নাত বানাবে, মানুষ আনন্দ করবে। এই জন্য এরাও বেশি লাভের লেগে পানির উপর হোটেল বানায়। এটা আমার গবেষণা। আব্বা জান্নারে আমার, এরপরে আল্লাহ বললেন শুধু জান্নাতই দিব না, শুধু জান্নাতই দিব না, জান্নাতে আনন্দের জন্য জান্নাত লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে জান্নাতে আনন্দের জন্য পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এখন স্ত্রীটা কেমন? আমি কোন জুমায় যেন বললাম, জান্নাতে প্রথম ঢোকার পরেই একটা গাছ দেখা যাবে। ওই গাছটা এত সুন্দর হবে, গাছটা এত ভেরি বিউটিফুল হবে। জান্নাতের গাছ, স্বর্ণের গাছ, তাও কতটুকু বড় কতটুকু ছোট। আর একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর বিরতিহীন দৌড়ায়, দৌড়ায় যত দূর যাইতে পারবে, ওই গাছটার ছায়া তত লম্বা হবে। সুবহানাল্লাহ। কিন্তু হিসাব এমনি তো সুবহানাল্লাহ কইছেন, কিন্তু হিসাব করছেন নি মনে মনে। একটা ঘোড়া মোটামুটি কি সাইকেলের মতো চলে? একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াইলে যত দূর যাইতে পারবে, আর রেস্ট ঠেস নাই, তত দূর এই গাছের ছায়া পড়বে। ডালগুলা রূপার, পাতাগুলা মনে মুক্তাল। এই লোকটা দেখতে থাকবে, দেখতে থাকবে। ফেরেশতারা যারা নিতে আসছে তারাও তারে ডিস্টার্ব করে না। এত সুন্দর গাছ, নাজ নিয়ামত কত হবে পরের চিন্তা পড়ে খইরেল। গাছটা দেখতে 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 একদিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মিটবে না। 2 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মিটবে না। 5 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মিটবে না। জান্নাতের প্রথমটা ঢুকলেই জান্নাতের গাছ দেখা আপনার তৃপ্তি মিটবে না। 10 দিন চলে যাবে, গাছ দেখার তৃপ্তি মেটে না। 6 মাস চলে গেল, গাছ দেখার তৃপ্তি শেষ হয় না। 1 বছর চলে গেল, গাছ দেখার তৃপ্তি মিটতেছে না। 2 বছর চলে গেল, 9 বছর চলে গেল, গাছ দেখার তৃপ্তি মিটতেছে না। হায় 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 হায়। 10 বছর চলে যাওয়ার পরে যারা জান্নাতের ফেরেশতারা এই জান্নাতি পাগলারে রিসিভ করার জন্য আসছে, এই পাগলা জান্নাতের ফেরেশতারা ডেকে বলবে, হে পাগলা, আর কত গাছ দেখবি? খালি গাছটা দেখা 10 বছর কাটায় দিলি, ভিতরে আরো কত নিয়ামত আছে তা কি দেখবি না? সুবহানাল্লাহ কি জোরে বলা যায়? কিরে তুই গাছ দেখে 10 বছর কাটায় দিলি, ওই এত সুন্দর, আমার ডিস্টার্ব করতেছেন কেন? কই কেন? তুই কয়দিন দেখছিস জানিস? না, 10টা বছর চলে গেছে। জান্নাতের গাছ দেখে তোর তৃপ্তি হয় না, সামান্য গাছ দেখে তুই পাগল হয়ে গেলি। তোর জন্য ভিতরে আরো কত নিয়ামত। তাহলে জান্নাতের ভিতরের নিদর্শন আর কত মনোরম হবে। তার আগের জ্ঞান ফিরে আসবে। মানে জান্নাতের গাছটা, প্রথমেই গাছটা দেখবেন আপনি, আমি, আমরা সবাই। গাছ দেখতে 10 বছর চলে যাবে, মানে এত সুন্দর, কোনোটার থেকে কোনোটা কম না, যেদিকে তাকায়। এই জন্য আমি লিখছিলাম না গত 3 রোজার আগে, এই তো ফরহাদ
আর সায়েম, আল্লাহ তোমাদের পীর ভাইরে নিয়ে গেছেন সায়েমকে। আমার জ্বর, অগ 2 জনের উপর ভর করে আমি রওজা শরীফে যাই। আমি প্রতিযোগিতা করেছি অসুস্থ অবস্থায়। জানো ছাত্ররা প্রতিযোগিতা কাকে বলে? আমি অসুস্থ, আমি শোয়ার থেকে উঠতে পারি না, কিন্তু আমি বুঝেছিলাম মনে হয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলেছেন জীবনের কষ্ট দিয়ে, ফসলাদি নষ্ট করে রোগ বালাই দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আমি আয়াতের দিকে খেয়াল করে বললাম, ফরহাদ সায়েম আমাকে কিন্তু রওজা শরীফে নিয়ে যেতেই হবে। মুসনাদে আহমদ শরীফে নবীজি বলেছেন 40 ওয়াক্ত নামাজ আমার এখানে যদি কেউ আমার সাথে জামাতে পড়ে মারহাবা হয় না, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন মুসনাদে আহমদ 86 তার পরের স্থানে মুসনাদে আহমদ শরীফ। এই মুসনাদে আহমদে বলতেছেন আমার এখানে 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আর এই বাংলাদেশের বক্তা বলেছেন নবীজি তো অন্যের জান্নাতে নিব তো দূরের কথা, নবীর জান্নাতের খবর আসেনি। এই নাউজুবিল্লাহ কি আসতে বললেন? এরা কি উম্মত না বেয়াদব? বেয়াদব কেমন, কি বড় না ছোট? আয় হায় হায় হায়। যেই নবীজি বুখারী শরীফ, সম্ভবত বুখারী বা মুসলিম, মানে সহিহ হাদিস, আবু বকরকে বলকে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এইভাবে 10 জন সাহাবীকে বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সেই নবীর ব্যাপারে বলতেছেন তার নেতার ক্ষমতা, মানে আবার নেতার ক্ষমতাটা কথা পায় না। নেতার ক্ষমতাটা যে আমার নতায় যদি কয়, নতায় যদি চিন্তা করে যে আমি এইটা কইরালাম, এইটা মানে, কিন্তু নবীর ক্ষমতা। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। কি বলতে চাচ্ছিলাম? নবীজি বললেন যে 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদ। এই জন্য আমি চেষ্টা করি, সবসময় হয় না, হজের সময় মানে খুব বেশি রিস্ক 40 ওয়াক্ত পড়া। আশা করি এইবারও পড়তে পারবো ইনশাল্লাহ। আর আমি সবসময় মদিনা শরীফ অন্তত 9-10 দিন থাকার চিন্তা করি, অন্তত 40। কারণ আমার যে আমল, আমি যে বাটপারি সেটারই করতেছি, আমার এই আমল দিয়ে আমি যাবোগা। এই জন্য ওই নবীজির সাথে, অলিদের সাথে একটু সম্পর্ক রাখি আর কি, যে ওই উসিলায় যদি আল্লাহ পার করে নিয়ে যায়। মারহাবা কইবেন না? ওই আমার আমল দিয়ে আমি যাবোগা, এটা আমার সাহস কম। আমনুগো থাকতে পারে সাহস, তারপর আমি আমলে ফাঁকি দেই না। তাই আমি গজল লিখতে পারি নাই, সুন্দরের কথা কইলাম তো, গজল লিখতে পারি নাই। ফরহাদ ওরা সবাই জানে যে বাজারের মনে কষ্ট, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলো আশায় থাকবে হুজুর একটা গজল লই আইব, রওজা শরীফে লেখা লই আইব। পরে অগ 2 জনের উপর কাদের উপর ভর করে আমি নামাজে যাই। পাও চলে না, আমার খুব বেশি দুর্বল হয়ে গেছি। প্রতিযোগিতা লাগছে যে আমি অসুস্থ অবস্থায় নামাজ পড়ব, জামাতেই পড়ব। ওরা নিয়ে গেছে। পরে লাস্ট যেদিন ফ্লাইট, ওই দিন সকালে, ঠিক আছে, লিখতে যখন পারলাম না, রওজা শরীফটা ঘুরা দেখা যায়। রওজা শরীফের মসজিদে নববী শরীফটা ঘুরা দেখে যাই। তখন আমি কলম আর কাগজ নিয়ে গম্বুজ মোবারকের দিকে তাকে আল্লাহকে বললাম, আল্লাহ তোমার হাবিবের গম্বুজ মোবারকের তাকে তোমার কাছে আবদার করছি, এই সুন্দর নিয়ে একটা গজল লিখতে দাও। জান্নাত এত সুন্দর, আর জিন্নি যার রওজা মুবারকের কিনারে রিয়াজুল জান্নাত, খানায় কাবায় রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই। জানো বেটা, খানায় কাবা আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। রকনি এমনই দোয়া কবুলের জায়গা রিয়াজুল জান্নাত নাই। হাজরে আসওয়াদে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত নাই। খানায় কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। কাবার হাতিমে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই। মিজাবে রহমত, যেখানে বৃষ্টি নামলে যেই লুলি দিয়া, যেই ড্রেন দিয়া পানি পড়ে মিজাবে রহমত বলা হয়, মিজাবে রহমতে দোয়া কবুল হয়।
কিন্তু আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই। জমজমের এখানে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাত বানায় নাই। আমার আল্লাহকে হ্যাঁ 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 রিয়াজুল জান্নাত এখানে বানাবো না, কারণ আমি তো জানি শেষ জামানায় কিছু বেয়াদবেরা আমার বন্ধুকে খাটো করতে চাবে। আমি 1500 বছর আগেই নবীকে খাটো করতে দেব না, সেই সিদ্ধান্ত নিয়েছি। তোরা আমল করবি, লক্ষ লক্ষ নেক কামাই করবি মক্কায়, কিন্তু রিয়াজুল জান্নাত যদি যাইতে হয় মদিনাতুল মুনাওয়ারায় না গেলে রিয়াজুল জান্নাত দেখবি না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? কি বুঝলেন? পৃথিবীতে একটা রিয়াজুল জান্নাত, বুখারীর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার হুজরা মুবারক আর আমার মেম্বার মুবারক, মেম্বার মুবারকটা এখনো আছে। মেম্বার মানে যেটার মধ্যে খুতবা দিতেন নবীজি, ওই মেম্বার মুবারক আর আমার হুজরা মুবারকের মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত। সেই রিয়াজুল জান্নাতের খবর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিলেন। কিন্তু মক্কায় কিন্তু নেক অনেক বেশি, কথা কয় না নেক, কিন্তু রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ জোরে কয় না? তো আমি যে জান্নাত এত সুন্দর, তাই তুই বেটা কয়দিন দেখছ জান্নাত জানিস? না আমি তো মাত্র দেখা। আপনি ডিস্টার্ব করলেন কেন? মাত্র না দেখা শুরু করলাম। ব্যাপারটা মাত্র শুরু করছিস, 10টা বছর তুই জান্নাতের গাছ দেখছিস, তাই নাকি? তখন আমি কলম দিয়া লেখা শুরু করলাম, সুন্দর কি করি জান্নাতই রিয়াজুল জান্নাত যেখানে, সেখানেও তো কত সুন্দর। পরে আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর, আর বলো না যেই দিকে তাকাই শুধু, ওর তুমি নূরের নবী তাইলে ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো। হে কত ভালো তো দেখলে, হে কত ভালো লাগতো দেখলে, হে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, হে রওজা হে কত ভালো লাগতো দেখলে। যাবি না? ভিতরে আরো কত নিয়ামত দেখবি না? পরে পাগলার আগের জ্ঞান ফিরে আসবে। সামনে যাবে এক অপরূপ সুন্দরী মহিলার সাথে দেখা হবে, দেখবে কিন্তু কেউ কারোর সাথে লজ্জায় কথা বলবে না। ঠিক ওই একই রকম একই অবস্থা, কারণ আল্লাহ বলছেন শুধু জান্নাতই দিব না, ওয়াজওয়াজুম লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এখন স্ত্রীটা কেমন? জান্নাতি পাগলায় সে জানে না এটা কার স্ত্রী, কার বউ, কার মেয়ে। পাগলায় তাকাবে তো একই ঘটনা ঘটবে। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, শুধু একবার দেখা কেউ কারো মানে একবার চোখে চোখ হয়ে যাবে, আর কেউ কারো কোনো অন্য কোনো দিকে ফেরার কোনো সুযোগ হবে না। একবার দেখায় তার স্ত্রী, সে জানে না যে আমার স্ত্রী জান্নাতের স্ত্রী। একটা দেখায় 10টা বছর চলে যাবে। কয় বছর? 10 বছর চলে যাবে একবার দেখায়। তাইলে কেমন হবে? জাদু সিনা এত কিছু আমরা পেয়েছি, পাইতেছি,
ওই নবীজিকে আল্লাহ বললেন আপনাকে যদি ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যদি আপনাকে